আসসালামু আলাইকুম। ঝাল ঝাল গরুর মাংস রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম কালো এলাচ, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, 4-5টা লং, বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ। এগুলো একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিব আস্ত জিরা। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো টাটকা, এগুলো ফ্রিজে ছিল না। ফ্রিজে রাখলে স্বাদটা একটু আলাদা আসে, আর টাটকা মাংস রান্না করলে সেটার স্বাদটা খুব ভালো লাগে। সবগুলো মাংস আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিব। এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন এবং জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর আরেকটু ঝালের জন্য আমি দিব এখানে গুঁড়ামরিচ 1 চা চামচ। সবগুলো মশলা আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। আমি এখানে প্রথমেই কোনো পানি ব্যবহার করব না। এই মাংসটা আমি অনেকটা সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখানে আমি অফ ক্যামেরায় 1 কাপ পানি আর আলু দিয়েছি। আলুটা আমি তেলে ভেজে রেখেছিলাম লবণ এবং হলুদ দিয়ে। আমি ক্যামেরা অফ করতে ভুলে গিয়েছিলাম, আসলে সরি। 1 কাপ পানি দিয়ে আমি এই মাংসটা সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি পানি দিইনি। এই মাংসটা রান্না করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর এখানে আমি দিয়ে দিলাম গরুর দুধ। এটা ঘন করে জাল করে নিয়েছিলাম। এটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার আসবে, খেতেও ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি। পানিটা একদম শুকিয়ে উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিব। মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে রান্না করেছি, এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। প্রেসার কুকারে মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন হাতে সময় থাকে না তখন অনেক সময় প্রেসার কুকারে রান্না করতে হয়। তবে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। আমি চুলা বন্ধ করে আমি 4-5 মিনিটের মতো দমে রেখেছিলাম। উপরে তেল উঠে এসেছে। আর এগুলো আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। উপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।